আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিদুপাই রান্নাঘর। আমি আজকে আপনাদেরকে করলা পাতা ভাজি করব, তাই আমার গাছ থেকে আমি করলা পাতা উঠিয়ে নেব। আমার খুবই ভালো লাগে নিজের গাছ থেকে কিছু উঠালে। দেখেন আমার গাছে অলরেডি করলা চলে আসছে। এই তো সুন্দর সুন্দর অনেকগুলি করলা চলে আসছে। এই তো করলা, অনেকগুলি করলা আসছে। আমি এখন শাকগুলি উঠিয়ে নেব। আজকে আমি শাক নিয়ে ভাজি করব। 2-3 দিন পর আমার করলাগুলি বড় হয়ে যাবে, তারপর করলাটাও আপনাদের সাথে শেয়ার করব। নিজের গাছের করলা বলে কথা। এই তো আমি শাকগুলি একটু একটু করে পোকামাকড় দেখে নেব। আমার শাকগুলি বাছা হয়ে গেল। এবার শাকগুলি আমি কুচি কুচি করে নেব। 1 ইঞ্চি পরিমাণ কুচি কুচি করে নেব, ঠিক এভাবে। আমার শাকগুলি কাটা হয়ে গেল। আমি শুকনো মরিচগুলি সুন্দর করে ভেজে নেব। এই মরিচগুলি কিন্তু শাকের টেস্ট আসবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি, কাঁচামরিচ কালি, এগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু আলু দেব, আলুটা একটু কালার আসার জন্য। আমি এরকম ছোট লাল আলু বটি দিয়ে কুচি কুচি করে নিয়ে নিচ্ছি। শাকগুলি দিয়ে দিচ্ছি। এই শাকের সাথে এইরকম আলুটাই টেস্ট হয়। আলতো করে শাকগুলো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব তাড়াতাড়ি মিলিয়ে দেবে শাকগুলো। শাকগুলো অনেক মিলিয়ে গেছে। স্বাদ মতো একটু লবণ ছিটিয়ে দিলাম। শাক আলু এক সমান হয়ে গেল। এখন আমি উঠিয়ে নেব। আমার শাকটা হয়ে গেছে। কত সুন্দর আলু আর শাক একসাথে মিলিয়ে গেছে। দেখতে কত সুন্দর, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন স্বাদ। আল্লাহ হাফেজ। আমার ভিডিও দেখার জন্য লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে রাখবেন।